মেহের নে, এবার তুইও খেয়ে নে। না, আমি এই বল্লু লালুর মতন নয়। আমার মধ্যে অনেক এনার্জি আছে, আমার দুধের প্রয়োজন নেই। মানেটা কি আমার মধ্যে? না নেই, বল কি করবি? পড়বো। এই মেহের যদি দুধটা না খায় তাহলে আমরা অধর্ম চটিতে কাঁটা লাগাতে কি করে যাব? চল অন্য কোনো উপায় ভাবি। আরে মানব, সোনালি, তোরা এখনো শুসনি? তোদের দুজনের তো খুব ঘুম পাচ্ছিল, তাই না? আমরা ভাবলাম তোরা যখন ঘুমোচ্ছিস না তখন আমরাও একটু জেগে থাকি। হ্যাঁ, এমনিতেও লাইটও জ্বলছে, আর লাইট জ্বললে আমরা ঘুমাবো কি করে? হ্যাঁ, যাক ভালো হয়েছে। এই বাহানায় তোদের আর একটু পড়া হয়ে যাবে, তাই না? এই মেহের তো নাই, আর বললেও ঘুমাচ্ছে না। হ্যাঁ, আর আমি তো দুধে ঘুম পাড়ানোর ওষুধও মিশিয়েছিলাম, কিন্তু জানি না বল্লুর এখনো অবধি ঘুম কেন এলো না। মানব, এটা কেমন দুধ খাওয়ালি? আরে এতে এনার্জি নয়, উল্টে আরো ঘুম পাচ্ছে আমার। ধুর, আমি তো গেলাম ঘুমোতে। আরে বললু, আর একটু সকালে পড়ে সকালে তো নে। সকালে সকালে সময় পাবি না। সকালে বললু, এবার এর কি করব? এ তো দুধটাও খাচ্ছে না। দাঁড়া, একে ঘুম পাড়ানোরও উপায় আছে আমার কাছে। মানব, মাকড়সা কোথায় মাকড়সা? কোথায়? এখানে। আহ! সরা একে প্লিজ। দরজাটা খোলো কেউ, প্লিজ। প্লিজ খোলো না। আমরা তোদের কি ক্ষতি করেছি যে আমাদের এইভাবে শাস্তি দিচ্ছিস? মেহের, এই সামটা আমি করতে পারছি না। এই সামটা তুই কি করে করেছিস? এটা খুব তোর খুব এনার্জি ছিল, তাই না? এবার তোর সব এনার্জি উধাও হয়ে যাবে। তাড়াতাড়ি কর হুবহু মানব, এমনি আমাদের দেরি হয়ে গেছে।
মহাকাল হুবহু আমাদের সবকিছু আপনি। হুবহু। মানব, সোনালি, তোরা দুজন কি করছিস? কিছু না, আমরা এক্ষুনি পড়াশোনা করে উঠলাম, তাই আমরা শোয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ওকে। হ্যাঁ মানব, চল এবার আমরাও ঘুমিয়ে পড়ি। আর আমার তো চোখ বন্ধ হয়ে আসছে। 1 মিনিট দাঁড়া। একটু আগেই আমি একটা আলো দেখতে পেয়েছিলাম। ওটা তুই স্বপ্নে দেখেছিস হয়তো। হ্যাঁ, তুই এবার ঘুমিয়ে পড় আর আমাদেরকেও ঘুমাতে দে। না, ওই আলোটা আমিও দেখতে পেয়েছিলাম। এই বাক্সটার মধ্যে থেকে আসছিল। এই বাক্সতে কি আছে আমাকে দেখা। 1 মিনিট, এর মধ্যে কি আছে আমায় দেখা। এটা আমায় আমার আন্টি দিয়েছে। আর এর থেকে আলো কি করে বেরোবে? দেখ, টিউবলাইটও অন আছে এখনো। তোরা ঘুমের ঘোরে ছিলিস, তাই হয়তো তোদের ভুল ধারণা হয়েছে। আচ্ছা, কিন্তু আমি ঘুমিয়ে পড়লাম কি করে? আমি তো পড়ছিলাম আর তুই আমার কাছে এসেছিলিস একটা সাম সলভ করানোর জন্য। আর তারপর ছাড় না মেহের, তুই কিভাবে ঘুমলি, কখন ঘুমলি, কেন ঘুমালি, এসব প্রশ্ন এখন থাক না। হ্যাঁ, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এমনিতেও অনেক রাত হয়ে গেছে। চল। ঠিক আছে, গিয়ে শুয়ে পড়, কিন্তু শোয়ার আগে সব লাইট অফ করে দিবি। হ্যাঁ। এখানে কিছু তো গন্ডগোল আছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। আরে আপনার এসিতে বসে আমার চা পকোড়া খেয়ে এমন মনে হচ্ছে যেন আমি সিমলা মানালিতে আছি। আজ বিকেলে আমি শর্মাজিকেও সাথে নিয়ে আসব। আচ্ছা, তাহলে আমি আসছি। আর বিকেলে পনিরের পকোড়া আর সবুজ চাটনি অবশ্যই বানাবে, ঠিক আছে? সবুজ চাটনিতে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, শর্মাজির খুব পছন্দ। আসছি। আবার কে এলো? নমস্কার বিন্দু আন্টি। আরে নমস্কার নমস্কার রাখ বাবা। আমার ওই রাজকোটের মামা আছে না, উনি এলে না ওনাকে সোজা এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এসিটা খুব ভালো, আমি এক্ষুনি আসছি। এসে এসি ঠান্ডা হাওয়া খাবো কিন্তু। আজকের পর থেকে সমস্ত লেডিসরা আমরা এখানেই কিটি পার্টি করব, এসির সামনে বসে। বাই, সি ইউ। হে ভগবান, আমি ক্লান্ত হয়ে গেলাম। এসি তো নয়, এটা যেন অতিথি টানার চুম্বক একটা। উফ, অতিথির লাইন লেগে গেছে। উফ, আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেল। উফ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হুবহু মানব, গতকাল আমাদের দিনটা খুব ভালো কেটেছে, কারণ আমরা কালচক্র ঘড়িঘরের ঘড়িতে একটা কাঁটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ হুবহু সোনালি, ব্যাস এবার ওই কালচক্র ঘড়িঘরের ঘড়িতে আর 2টো কাঁটা লাগানো বাকি আছে, আর তারপর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ, তারপর আমাদের মহাকাল হুবহুর পৃথিবীতে অসত্যতার রাজত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট সমস্যা বারবার আমাদেরকে বিরক্ত করছে। মেহের। হ্যাঁ মেহের, ওই মেহের সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। আর কাল তো ও আমাদের সত্যিটাও জেনে যাচ্ছিল, কিন্তু আমরা বেঁচে গেছি। আর যদি ওই মেহের এইভাবেই আমাদের পেছনে পড়ে থাকে, তাহলে ও আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাহলে ওকেও মহাকাল হুবহুর কাছে পাঠিয়ে দেওয়া যাক। তুই চিন্তা করিস না, মহাকালের সাথে আমি কথা বলে নেব। তুই শুধু মেহেরকে পার্কের ঝোপঝাড়ের কাছে নিয়ে চলে আয়। এবার মেহেরেরও হুবহু গ্রহে যাওয়ার সময় এসে গেছে। দুজন বাচ্চা ছিল, আর ওদের 2টো বন্ধু, একটা টিকটিকি আর একটা ইঁদুর। আর ওই বাচ্চারা টিকটিকি আর ইঁদুরকে নিয়ে ঘুমোতো। হ্যাঁ, আর মাকড়সা তো ওদের বেস্ট ফ্রেন্ড ছিল মেহের। ওরা না মাকড়সাদের নিজের কাঁধের উপরে বসাতো। কিন্তু একটা প্রবলেম ছিল মন্টু। প্রবলেম? ওরা না খুব চিৎকার চেঁচামেচি করতো, আর না নিজেরা ঘুমোতো আর না আমাদেরকে ঘুমোতে দিত। কি বলিস রোহিত কুশল? আরে দেখ কেমন ভাবে তাকিয়ে আছে, যেন গিলেই ফেলবে। আমার খুব ভয় করছে। হ্যাঁ মেহের, আমাদের এদেরকে বাইরে বের করাই উচিত হয়নি। হ্যাঁ, না আমরা এদের বাইরে বের করতাম, আর না এই পুচকেগুলো আমাদের দিকে এইভাবে তাকিয়ে থাকতো। 1 মিনিট, এক্ষুনি এদের ঠিক করছি। এইভাবে কি তাকাচ্ছিস? হ্যাঁ, লড়বি আমার সাথে? হ্যাঁ লড়বো। মানব, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ। না, মাথা খারাপ হয়নি, বুদ্ধি এসে গেছে। এবার এদের থেকে ভয় পেয়ে আমাদের কোনো লাভ নেই। এরা আমাকে এত ভয় পাইয়েছে যে আমার মন থেকে ভয়টাই চলে গেছে। খুব বেশি হলে এরা কি করবে? আমাদেরকে বিরক্ত করবে, আর সেটা এরা এখনো করে যাচ্ছে। অন্তত আমি আফসোস তো করবো না যে আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলিনি। বাহ, কি ভাষণ দিলি রে! কিন্তু এই রকম ভাষণ দিলে কিচ্ছু যায় আসে না মানব। সাহস থাকলে আমার সাথে লড়ে দেখা। আছে সাহস আমার সাথে লড়ার? নেই না? লড়। আয় না, আয়। দাঁড়া মন্টু। আর বৌমা, একটু চা করো না। আরে কিন্তু স্মিতা, স্মিতা একটা কড়া খুব সুন্দর গরম মশলাদার একটা চা বানাও, মাথাটা ফেটে যাচ্ছে। আরে গুপ্তাজির ওখানে গিয়েছিলাম, 2 ঘন্টা প্রশ্ন করে করে আমাদের মাথা খারাপ করে দিয়েছে।
জিজ্ঞেস করছে এসি কেমন চলছে, ঠান্ডা হয়, ঠান্ডা হলে তাহলে কতটা হয়। আর একদম শেষে গিয়ে বলছে বিকেলবেলা তুমি এসি দেখতে যাবো। বৌমা আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন শুধু আমাদের চায়েরই প্রয়োজন। উফ, আমায় ক্ষমা করুন বাবা। এই এসি দেখতে আসা অতিথির লাইন এত লম্বা ছিল যে তাদের চা দিতে দিতে আমার চায়ের সব জিনিস শেষ হয়ে গেছে। কি? হ্যাঁ। না, আবার একজন এসছে। মহেশ, আমার আর ক্ষমতা নেই অতিথি আপ্যায়ন করার। তুমি যাও, দরজা খোলো আর তুমিই সব কথা বলো। স্মিতা, স্মিতা, এই যে নতুন ঝামেলা শুরু হয়েছে আমরা সবাই মিলে সেটা সামলাবো। হ্যাঁ মানে এই যে নতুন যারা আসছে না, আমরা সবাই একসাথে ওদেরকে অ্যাটেন্ড করব, এই কথাটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, এসো, ঠিক চলো, আছে। চলো, হ্যাঁ চলো। নমস্কার। আপনারাও এসি দেখতে এসেছেন? হ্যাঁ, এসি দেখতে এসেছি। আপনারা এখানে চা জল খাবারও খাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। আসলে কি জানিস তো, এরা আমাদেরকে একটু লাইটলি নিয়ে নিয়েছে। এবার এদের সাথে যা হবে তারপর থেকে এরা আর লাইটলি নেবে না। মানব, তুই জানতে চাইছিলিস তাই না যে আমরা তোকে কতটা বিরক্ত করতে পারি? তাহলে দেখ, নিজের চোখ দিয়ে দেখ যে আমরা তোকে কতটা বিরক্ত করতে পারি। এইসব কি হচ্ছে? এটা কি হলো? মানব,